2017 থেকে 2026 প্রায় 9টা বছর চলে গেছে। আর এই 9 বছরের মধ্যে ফ্রি ফায়ারের 8 অ্যানিভার্সারিও চলে গেছে এবং কি সামনে 9 অ্যানিভার্সারিও চলে আসতেছে। আর এই 9 বছরের মধ্যে ফ্রি ফায়ারে অনেক আইটেম এসেছে, আবার অনেক আইটেম চলেও গেছে, তবে রেখে গেছে সেই আইটেমগুলোর অনেক স্মৃতি এবং মায়া। তাই আজকের এই ভিডিওটাতে আমরা ফ্রি ফায়ারের 9 বছরের জার্নির এমন কিছু আইটেম দেখতে যাচ্ছি যেগুলো এখন আর গেমের মধ্যে নেই। জানি না কেন জানি সেই আইটেমগুলো গেমের মধ্যে দিয়েছিল এবং কেনই বা গেম থেকে সেই আইটেমগুলো নিয়ে যাওয়া হয়েছে। তবে পুরনো কোনো আইটেম চোখের সামনে দেখলে কেন জানি মনটা আবেগে ভরে যায়। আগে যেমন রাত দিন মিলিয়ে প্রায় 18 ঘন্টায় গেম খেলতাম, কিন্তু বর্তমানে 1টা ঘন্টাও গেম খেলতে মনে চায় না। মনে চাইবেই বা কি করে? ফ্রি ফায়ারে তো পুরনো প্লেয়াররাই এখন আর গেম খেলে না, আবার এখন দেখতেছি ফ্রি ফায়ারে বড় বড় ইউটিউবাররাও গেম খেলা ছেড়ে দিতেছে। কেন জানি না ফ্রি ফায়ার গেমটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। সো গাইস, চলো তাহলে ঘুরে আসা যাক 2017 সাল থেকে, যেইগুলো আমাদের গোল্ডেন ডে ছিল আর যেই দিনগুলোর কথা পুরনো প্লেয়াররা কখনোই ভুলতে পারবে না। আর নতুন প্লেয়াররা তো এই সম্পর্কে কিছুই জানে না। তবে তুমি পুরনো প্লেয়ার হও কিংবা নতুন, আজকের এই ভিডিওটা হয়তো তোমাকেও ইমোশনাল করে দিতে পারে। সো চলো আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ট্রিকোই গ্রেনেড, যেটাকে কিনা ফ্রি ফায়ার গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। আর এই গ্রেনেডটা দিয়ে ফ্রি ফায়ার প্লেয়াররা এটাকে যেখানে সেখানে এভাবেই মেরে থাকতো, কেননা এই গ্রেনেডটা মারার পর দেখা যেত সেখানে মনে হয় একটা এনিমি দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ পর পরই একটা দুটা করে ফায়ার করতো, যার ফলে অন্য এনিমিরা মনে করতো এখানে হয়তো সত্যি প্লেয়ার আছে। এভাবে এই গ্রেনেডটা দিয়ে এনিমিকে বোকা বানানো হতো। কিন্তু এই গ্রেনেডটা দিয়েই অনেক প্লেয়ার টিপস অ্যান্ড ট্রিক্স খাটানো শুরু করে, যার ফলে এই গ্রেনেডটিও গেম থেকে রিমুভ করে দেওয়া হয়। সো নাম্বার 9, টুল বক্স, যেটার মাধ্যমে আমরা বেস আপডেট করতে পারতাম। যদি আমাদের কাছে 2 লেভেলের বেস থাকতো তাহলে সেটাকে আমরা 3 লেভেল করতে পারতাম, আর যদি 3 লেভেল থাকতো তাহলে আমরা সেটাকে 4 লেভেলে নিয়ে যেতে পারতাম। কিন্তু কেন জানি না গ্যারিনা এই জিনিসটাকেও আমাদের গেম থেকে রিমুভ করে দিয়েছে। নাম্বার 8, এয়ারশিপ, যেটার মধ্যে থেকে আমরা অনেক ভালো ভালো লুট পেয়ে থাকতাম। একটা সময় গেমের মধ্যে এই এয়ারশিপটা ছিল, যেটা কিনা ম্যাপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাঘুরি করতো, আর কিছুক্ষণ পর পরই আমাদের জন্য অনেক ভালো ভালো লুট পেলে যেত। আর আমরা ঠিক এইভাবে এটার জন্য অপেক্ষা করতাম কখন এয়ারশিপটা থেকে লুট বক্স পড়বে। আর যখনই লুট বক্সটা নিচে পড়তো আমরা দৌড়ে গিয়ে দেখতাম সেখানে এডাব্লিউএম, গ্লোয়াল এবং মেডিকেটও রয়েছে, আর তখন আমরা সেগুলোকে নিয়ে নিতাম, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। কিন্তু জানি না কেন এই জিনিসটাকেও গ্যারিনা গেম থেকে রিমুভ করে দিয়েছিল। তবে আর যাই হোক, এই জিনিসটার কথা নতুন প্লেয়াররা না জানলেও পুরনো প্লেয়াররা এই জিনিসটাকে খুবই মিস করছে। সো নাম্বার 7, রিমনাম ভিলেজ, তোমরা স্ক্রিনের উপর যে রিমনাম ভিলেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রি ফায়ারের পুরনো রিমনাম ভিলেজ। এটাকে গেম থেকে পুরোপুরি রিমুভ করে দেয়নি, কিন্তু এটাকে অনেক পরিবর্তন করে দিয়েছে, কারণ এখানে বেশিরভাগ সময় জুন পোষাররাই নামতো, এখানে এনিমিরা অত বেশি নামতোও না। তারপরে গ্যারিনা ফ্রি ফায়ার ভাবলো এটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে হয়তো অনেক এনিমি নামতে পারে, কিন্তু এটা যে আমাদের একটা ইমোশন ছিল তা হয়তো গ্যারিনা বুঝতে পারেনি। যাই হোক, তোমরা তো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরনো রিমনাম ভিলেজ আর এটা হচ্ছে নতুন রিমনাম ভিলেজ। সো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা পরিবর্তন করে দিয়েছে। নাম্বার 6, গাইস, নাম্বার 6 এর মধ্যে বারমুডা ম্যাপের পুরো একটা জায়গাকেই রিমুভ করে দিয়েছে। এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারমুডা ম্যাপের ওল্ড শিপইয়ার্ড। আজ থেকে 6-7 বছর আগে শিপইয়ার্ড দেখতে ঠিক এরকমটাই ছিল, ঠিক যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সামনে একটা ভাঙা ব্রিজ ছিল আর তার পাশে অনেকগুলো গাছ ছিল, কিন্তু বর্তমানে এই ব্রিজটা আর নেই। এই ব্রিজটাকে গেম থেকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে। আর তোমরা যদি বর্তমানেরটা দেখো তাহলে দেখবা পুরোপুরি জায়গাটাকে রিমুভ করে দিয়েছে, আগের মতো আর নাই। সো তোমরা যারা যারা এই জায়গাটাকে মিস করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। সো গাইস, নাম্বার 5 এ যে জিনিসটা রিমুভ করছে সেটা হচ্ছে স্নাইপার টাওয়ার। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুরনো স্নাইপার টাওয়ার, যেটা তোমরা দেখতে পারবা চারদিকেই কভার করা এবং মাঝখানেও ক্যাম্পিং করার মতো জায়গা রয়েছে। আর তোমরা যদি এটা বাদ দিয়ে বর্তমান সময়ের স্নাইপার টাওয়ারের দিকে দেখো, কি বাজেভাবেই না পরিবর্তন করে দিয়েছে। এটাকে দেখে মনেই হয় না এটা যে একটা স্নাইপার টাওয়ার, চারদিকেই খুলে দিয়েছে। আমার আসলে একটা জিনিস মাথায় ধরে না, গ্যারিনা ফ্রি ফায়ার আসলে চাইটা কি? যে জিনিসটা ভালো সেটাকে রিমুভ করে দেয় আর যে জিনিসটা ভালো না সেটাকে রেখে দেয়। যাই হোক, আমার বলার মতন কোনো ভাষাই নেই। সো নাম্বার 4, রেড ড্রাম। আগে ফ্রি ফায়ার গেমের মধ্যে এই রেড ড্রামটা দেখা যেত, যেটা কিনা ম্যাপের এইদিকে ওইদিকে পড়ে থাকতো। আর এই রেড ড্রামটার কাছে কোনো এনিমি যদি যাইতো তখন শুধুমাত্র রেড ড্রামটায় ফায়ার করলে এনিমি নক হয়ে যেত। সো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ যখনই রেড ড্রামটায় ফায়ার করে তখনই রেড ড্রামটা ফুটে যায়। আর এখানে দেখো একটা এনিমি রেড ড্রামের পাশে বসেছিল, যখনই রেড
ডামটায় ফায়ার করা হয় এনিমি তখনই নক হয়ে যায়। এই রেড ডামটাকে দেওয়া হয়েছিল মূলত এই কাজের জন্য, কিন্তু পরবর্তীতে র্যাঙ্ক পোষাররা এটাকে তাদের সুবিধার্থে ব্যবহার করতে শুরু করে। তারা র্যাঙ্ক মাইনাসের হাত থেকে বাঁচার জন্য এটা দিয়ে ফেক ড্যামেজ নিত, যার ফলে একটা সময় এই রেড ডামটাকেও গেম থেকে রিমুভ করে দেয়। ওকে, তো নাম্বার 3 মধ্যে রয়েছে ইলেকট্রিক সার্ভার। বর্তমান সময়ে এই সার্ভারটি আমাদের গেমের মধ্যে আবারও ব্যাক করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় এটাকে আবার কিছুদিন পর রিমুভ করে দিবে। কিন্তু একটা সময় এই সার্ভারটাও ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে পাওয়া যেত, আর সেই সময় প্লেয়াররা এই সার্ভারটা দিয়ে অনেক গ্লিচ করে থাকতো, যার ফলে এই সার্ভারটাকেও আমাদের গেম থেকে বিদায় নিতে হয়। সো নাম্বার 2 গাইস, নাম্বার 2 এর মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গ্লাইডার। এক সময় অনেক কষ্ট পেয়েছিলাম এটা রিমুভ হয়ে গেছে বলে। এইটা যে কিরকম একটা জিনিস ছিল শুধুমাত্র ওল্ড প্লেয়াররাই বুঝতে পারবে। একবার যদি এই জিনিসটা পেতাম তখন এনিমি কিল করা বাদ দিয়ে আমরা শুধু এটা দিয়ে এই ম্যাচের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে উড়ে যেতাম, যেমনটা তোমরা ভিডিওটার মধ্যে দেখতেই পাচ্ছ। এই প্লেয়ারটি একটা প্রান্ত থেকে উড়ে অন্য প্রান্তে চলে যাচ্ছে, আর সামনে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জোন, যেটাকে পয়জন জোন বলা হতো। এই জোনটার মধ্যে যদি পড়তো তাহলে প্রথমে তার বেসগুলোকে ড্যামেজ দিতে দিতে শেষ করে ফেলতো, তারপরে তার এসপি কে ড্যামেজ দিতে দিতে একদম তাকে এলিমিনেটেড করে দিত। যাই হোক, যখন এই গ্লাইডারটাকে ফ্রি ফায়ার থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল তখন আমি সত্যি অনেক কষ্ট পেয়েছিলাম। শুধু আমিই না, সেই সময় ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ারই খুবই কষ্ট পেয়েছিল এটা যখন রিমুভ করে দেওয়া হলো, কেননা প্রত্যেকটা প্লেয়ারেরই একটা পছন্দের জিনিস ছিল এটা। কিন্তু এই জিনিসটা দিয়ে যখন গ্লিচ করা শুরু করে তখন গ্যারিনা এই জিনিসটাকেও গেম থেকে রিমুভ করে দেয়। পরবর্তীতে এটাকে গেমের মধ্যে আবারও রিটার্ন করা হলেও কিছুদিন পর আবারও এটাকে রিমুভ করে দেয়। ওকে, নাম্বার 1 সব থেকে বড় ইমোশনের জায়গা পিক। হ্যাঁ, বর্তমান সময়ে পিকটা দেখতে এরকম, কিন্তু আগে ছিল এরকম, বাট একটা আপডেটের মধ্যেই সবকিছু পরিবর্তন করে দিল। দেখো, এটা হচ্ছে পুরনো পিক, মানে ওল্ড পিক, আর ওল্ড মানেই তো গোল্ড। হ্যাঁ, সেই সময় পিকের মধ্যে লুট কম পাওয়া যেত, কিন্তু ভরপুর এনিমি নামতো। সেই সময় যেই আগে গান পেত সে সবাইকে দৌড়িয়ে দৌড়িয়ে মারতো, আর সেই সময় প্লেয়াররা সাথে নিয়ে আসতো বাউন্টি টোকেন, আর বাউন্টি টোকেন সাথে থাকলেই প্রথম কিল করার পরেই অনেক লুট পাওয়া যেত, যার ফলে আমরা আরো এনিমি মারতে পারতাম। কিন্তু যাই হোক, এই পিকটা এখনো আছে ওল্ড প্লেয়ারদের স্মৃতির মধ্যে এবং তাদের ইমোশন হয়ে, যেটা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয় ফ্রি ফায়ার গেমটা শেষ হওয়ার আগ পর্যন্ত। তাই তো ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়াররা এখনো চায় পুরনো পিকটাকে ব্যাক দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না এই জিনিসটা আর কোনোদিন ব্যাক আসবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাবা। আর তুমি যদি একজন পুরনো প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে #old player লিখে যাবা। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।